আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। মেরি ক্রিসমাস বন্ধুরা, আশা করি ভালো আছেন। এনজয় করুন আজকের দিনটা ভালো করে। আজকে কালকে এখন তো অনেক দিন চলবে। আমি আজকে এই নলেন গুড়ের একটা কেক করব। সেইটার জন্য আমি এখানে একটু উষ্ণ দুধ নিয়েছি, এক বাটি। এই বাটির এক বাটি দুধ নিয়েছি, একটু এক বাটি থেকে সামান্য একটু কম। আর তার মধ্যে আমি এই গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় দিয়ে দিলাম, খুব ভালো গন্ধ এটা। এই গুড়টা দিয়ে দিলাম। এটা গলে গেলে তারপরে আমি বাদবাকি জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেব। গুড়টা গলতে থাক। বন্ধুরা, আমি এই ছাঁকনিটা নিয়েছি, তার মধ্যে আমি এই কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা বেকিং পাউডার। আর এইটা হচ্ছে এইটা খাবার সোডা, মানে বেকিং সোডা দিয়ে দিলাম, এই 1/4 চামচ। এইগুলো আমি আজকে তো এগলেস করছি, সেই জন্য বেকিং সোডাটা মাস্ট দিতেই হবে। আর না হলে ডিম দিলে বেকিং সোডা দিতে হয় না। আমি এগুলো চেলে নিচ্ছি, চেলে ফিরে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ভ্যানিলাও আপনারা দিতে পারেন, আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভ্যানিলা দিতে পারেন। আমি ভ্যানিলাটা দিচ্ছি না, আমি নলেন গুড়টা দিয়েছি, একটু গন্ধটা অন্যরকম লাগবে বলে। গুড়ের গন্ধটা তো একটা ভালো লাগে। এইটা একটু এই 10 মিনিট রাখবো। আমি 10 মিনিট রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই ব্যাটারটা তো এই কন্টেনারটা ঢেলে দিয়েছি, একটু গ্রিস করে নিয়েছি। আর আমি এইখানে কাজু কিশমিশ এগুলো একটু দিয়ে দিচ্ছি, একটু ময়দা মাখিয়ে নিয়েছি কাজু কিশমিশে। আর এরপরে আমি মাইক্রোওয়েভে এটা করছি। গ্যাসের ইয়েতেও করতে পারেন আপনারা, গ্যাসের চুলায়ও করতে পারেন, ওভেনে করতে পারেন, ওটিজিতে করতে পারেন। আর আমি মাইক্রোওয়েভে করছি, আমার একটু সময় শর্ট আছে, সেই জন্য মাইক্রোওয়েভে নর্মাল মোডেই করছি। এটা বসিয়ে দিলাম। আর এটা আমি প্রথমে 1 মিনিট দেব, তারপরে দেখে আবার দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার কেকটা হয়ে গেছে, 3 মিনিট লেগেছে মাইক্রোওয়েভে, 3 মিনিটে হয়ে গেছে এই কেকটা। আমি এই একটুখানি পরে ওইটা আপনাকে বার করে দেখা। বন্ধুরা, এত নরম কেক হয়েছে, দেখুন, কিছু ইয়ে নেই, একবারে ক্লিন বেরিয়েছে, খুব তুলতুলে, খুব নরম। এই দেখেছেন, খুব নরম। গরম আছে একটু, আমি কেটে আপনাদের দেখাবো। আমি আর সাজালাম না কোনো কিছু, এই খুব নরম, দেখতে পাইছেন তো, ছোঁয়ানোর মাত্রই কেটে যাচ্ছে। এইরকম কেক আপনারা করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, ডিম দিয়েও করতে পারেন, কোনো অসুবিধেই নেই। এই যে খুব গরম, আমি হাত দিতে পারছি না, যে একবারে তুলতুল করছে, একবারে তুলতুলে। খুব গরম, দেখার অসুবিধে হচ্ছে। আপনারা আরও ফ্রুটস দিতে পারেন এর মধ্যে, খুবই নরম, একবারে তুলতুল করছে। একটু ঠান্ডা হলে এগুলো আরও ভালো লাগবে।
এইভাবে আমি করলাম। আর নলেন গুড়ের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খুব ভালো গুড়টা ছিল, গুড়ের গন্ধটাও খুব ভালো লাগছে। আর কেকটা খেতে করে দেখবেন। আমি তো আপনাদের খাওয়াতে পারছি না, খারাপ লাগছে, কিন্তু আপনারা করে কীরকম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, করে খাবেন, কীরকম লাগলো জানাবেন। আমাকে যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কীরকম লাগলো। সেইভাবে আবার কিছু এখানে অ্যাডিশন করতে হলে আমাকে বলবেন, আমি সেইভাবে চেষ্টা করব। সব ভালো থাকবেন, আনন্দ করুন, কেক খান। ধন্যবাদ।